আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দুইটা 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ নিয়ে কথা বলবো। আসুসের জেনবুক কোর i7 11 জেনারেশন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি, লিনোভো থিংকপ্যাডের X1 ইয়োগা কোর i7 11 জেনারেশন 32 জিবি র্যাম 512 জিবি এসএসডি। দুইটাই 360 ডিগ্রি কনভার্টেবল। এই দুইটা ল্যাপটপের ডিটেলস নিয়ে আলোচনা করব। কেনার জন্য যদি কারো পছন্দ হয়ে থাকে জাস্ট স্ক্রিনশটটা রেখে আমাদের শপে চলে আসতে পারেন। সপ্তাহে 7 দিনই আমাদের শপটা খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। শপের লোকেশন অথবা অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসুন আমরা ল্যাপটপ দুইটার কোয়ালিটি, কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস গুলো জেনে নিই। এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ ল্যাপটপগুলোর মধ্যে একটা। সবাই কম বেশি জানেন আসুস জেনবুক খুবই সুপার প্রিমিয়াম ল্যাপটপগুলো হয়ে থাকে। এর বিল্ড কোয়ালিটি, থিকনেস, কন্ডিশন একদমই ফ্রেশ আছে, কোথাও কোনো দাগের স্ক্র্যাচ নাই। সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা যদি কেউ পারচেস করতে যান 1,60,000 টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে। তো আমরা আপনাদেরকে একদম 50%-এর একটু কম বেশি ডিসকাউন্টে অফার করব। তো প্রাইসটা জানার আগে একটু কনফিগারেশনটা দেখে নিই। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন, যেটা কোর i7 11 জেনারেশন প্রসেসর। 11 হচ্ছে জি ক্যাটাগরির, আর এই প্রসেসরটা হচ্ছে ইভো এডিশন প্রসেসর। দেখতেই পাচ্ছেন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর। এটাতে পাবে 16 জিবি র্যাম DDR5। এখানে র্যামের ইনক্লুড করা আছে 4267 বাসে। এখানে র্যাম আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। 512 জিবি M.2 NVMe Gen 4 এর এসএসডি, চাইলে 4 TB পর্যন্ত এসএসডি আপগ্রেড করতে পারবেন। ইন্টেল ব্র্যান্ডের ওয়াইফাই 6, তার সাথে আছে ইন্টেলের আইরিস এক্সি 8 জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। ডিসপ্লে হিসেবে পাচ্ছি আমরা 13.3 ইঞ্চি 4K রেজুলেশনের ওলেড ডিসপ্লে, যেটা 360 ডিগ্রি কনভার্টেবল। ট্যাব প্লাস ল্যাপটপ দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন। যখন 360 ডিগ্রি মোডে কনভার্ট করা হয়, এই পাশের যে কিবোর্ডটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যায়। তার পাশাপাশি এখানে ভার্চুয়াল একটা কিবোর্ড চলে আসে। এই কিবোর্ডটা দিয়ে আপনারা এমার্জেন্সি পাস কাজকর্ম করে নিতে পারবেন। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি ডিটেলস। আর এখানে আরো কিছু স্পেশালিটি আছে, যেমন এখানে ট্র্যাক প্যাডের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার প্যাড আছে। 1 2 3 4 5 6 ক্যালকুলেটরের যে অপশনটা কাজ করা হয়, এটা কিন্তু চাইলে ভিজিবল এবং ইনভিজিবল করে নিতে পারেন। এটা ট্র্যাক প্যাডের মধ্যে আসুসের লেটেস্ট টেকনোলজি, যেটা দেখতে খুবই সুন্দর। চাইলে কিন্তু আপনারা এটাকে লাইট অন অফ বাড়ানো কমানোরও অপশন আছে। ল্যাপটপটা মেটাল বিল্ড, তার উপরে হালকা করে শাইনিং করা রোজ গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে। ব্যাকলিট কিবোর্ড, হারমান কার্ডনের স্পিকার, টাইপ সি চার্জিং, দ্রুত চার্জের নিশ্চয়তা আছে। 4 থেকে 5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন। দীর্ঘ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পারচেস করতে পারবেন অনলি 78,500 টাকা। আমার দেখা মতে প্রাইস এবং কনফিগারেশন অনুযায়ী বেস্ট একটা ল্যাপটপ। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের X1 ইয়োগা। থিংকপ্যাডের মধ্যে এটাও কিন্তু একটা প্রিমিয়াম এক্সপেন্সিভ ল্যাপটপগুলোর মধ্যে একটা। যারা আসলে স্টাইলাস চান, একটু ভালো কনফিগারেশনের চান, তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন। ফুললি মেটাল বিল্ড, তার উপরে শাইনিং করা আছে, পেন টেকনোলজি আছে, এবং ল্যাপটপটা দেখতে শুধু প্রিমিয়াম না, সুপার প্রিমিয়াম আমরা ধরে নিতে পারি। টাইপ সি চার্জিং, দ্রুত চার্জ হয়, 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকে। আসুন আমরা একটু কনফিগারেশনটা দেখে নিই। এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন। এটার ব্যাটারি হেলথ আছে 83%, মানে খুবই ভালো একটা ব্যাটারি হেলথ আছে এখনো, বোঝা যাচ্ছে খুবই কম ইউজ করা হয়েছে। এটা হচ্ছে কোর i7 11 জেনারেশন জি ক্যাটাগরির প্রসেসর, যার বেসিক স্পিড 30 থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং। 1185 G7 প্রসেসরের মডেল। 4 কোর 8 থ্রেড প্রসেসরের 17 MB ক্যাশ মেমোরি, 32 জিবি র্যাম DDR5 এর 4267 আছে। র্যাম আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে স্যামসাং এর 512 জিবি Gen 4 এর এসএসডি, ওয়াইফাই 6, ইন্টেলের আইরিস এক্সি, 16 জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটাতে 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, এবং ডিসপ্লেটা 360 ডিগ্রি কনভার্টেবল। ট্যাব প্লাস ল্যাপটপ দুইভাবে ইউজ করতে পারবেন। ভার্চুয়াল কিবোর্ড ফ্যাসিলিটি পাবেন, অটোমেটিক কিবোর্ড ডিসকানেক্ট অপশন আছে। তার সাথে আছে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড, যেটাকে আমরা বলি এটা হচ্ছে মেটাল কালার, মেটালিক টাইপের কালার একটা। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা, 85% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, এবং ডলবি অ্যাটমসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম। এই হচ্ছে ল্যাপটপের লুকিং। ওভারঅল একদম ফ্রেশ কন্ডিশনে আছে, যদি এটা ইউজ ল্যাপটপ। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি। এখানে সুন্দর করে ল্যাপটপের মডেল নাম্বারটা মেনশন করা আছে। থিংকপ্যাড X1 ইয়োগা Gen 6 অ্যালুমিনিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা। তো যারা একদম প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি চাচ্ছেন তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন। স্পেশালি যারা স্টাইলাস চাচ্ছেন, অনেক ইউজার আছেন যারা নোটপ্যাডের কাজ করেন, ডিজিটাল ডিজিটাল আর্টের কাজ করেন, এই সমস্ত যারা কাজকর্ম করেন
তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। এটাও 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি শপ থেকে পারচেজ করতে পারবেন অনলি 95,500 টাকা। সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটা পারচেজ করতে গেলে আই থিঙ্ক 3 লাখ টাকার উপরে প্রাইস হবে। আপনারা প্রয়োজনে গুগলে এটার মডেল কনফিগারেশন মিলিয়ে চেক করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেনার জন্য এই দুইটা ল্যাপটপের কোনো ল্যাপটপ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনশট রেখে সরাসরি আমাদের শপের ঠিকানায় চলে আসতে পারেন। ল্যাপটপগুলো চাইলে ইএমআই করেও পারচেজ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে। এবং এই ল্যাপটপের বাইরে বাকি ল্যাপটপের ডিটেল যদি আপনারা জানতে চান, www.itvalley.com.bd এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস লিংক দেওয়া আছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।